জল রং করার সময় একটু দেখে নিতে হবে। আকাশে আমরা হালকা করে আকাশে কোবাল্ট ব্লু দিয়ে দেবো। প্রথমে আকাশ থেকে শুরু করব আমরা। এই সময় 4 নম্বর অথবা 5 নম্বর তুলি ব্যবহার করা যেতে পারে, চওড়া জায়গা বলে। এরপর যদি মনে হয় যে আমরা সকালের দিকে সূর্যের লাইটটার জন্য আকাশের পুরো অংশটাই আমরা দেখাতে পারি, হলুদ অথবা লাল একটু মিশিয়ে জল রং করার নিয়মগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে। জল রং করার সময় আমরা সব জায়গায় যদি দিয়ে নিতে পারি তাহলে আমাদের ফার্স্ট টার্ন হিসেবে কাজ করবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। জল রং একটু কঠিন হয়। আকাশটা এবার যেখানে সূর্যের কিরণ দেখা যাচ্ছে সেখানে আমরা হলুদ লালের একটু একটু ছোঁয়া দেব, দেখতে সুবিধা হয়। আমরা ওপর থেকে কাজ করা শুরু করি বিশেষ করে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামবো। হালকা একটু হলুদ দিচ্ছি, গ্যাম্বোস কালার। তোমরা সতর্কভাবে কাজ করবে প্রত্যেকে, কারণ বেশি ডিপ দিয়ে দেবে না, আস্তে আস্তে দেওয়া হবে। মেঘের মধ্যে একটু লালচে ভাব একটু মিশিয়ে দেওয়া হবে আকাশে। আর মেঘটার চারপাশে আমরা কোবাল্ট ব্লু দিয়ে আমরা আস্তে আস্তে তার চারদিকটাকে একটুখানি গাঢ় করে দেব। তাহলে মেঘটা আমাদের একটু স্পষ্টভাবে দেখা যাবে। মেঘের তলা ও চারপাশটাকে আমরা গাঢ় করে আমরা একটু চাপাবো, তাহলে সুবিধা হয়, মেঘটা পুরো স্পষ্ট সাদা ভাবটা দেখাবে। এরপরে আমরা একটু ব্রাউন কালার দিয়ে মেঘটার মধ্যে আমরা আস্তে আস্তে বের করবো, তাহলে মেঘটা আমাদের পুরো ক্লিয়ারনেস লাগবে। মেঘের মধ্যে যে শ্যাডো ব্যাপারটা সেটাও থেকে যাবে, সেটা তোমরা করতে সুবিধা হবে তোমাদের। আকাশে টুনি লাল এবং হলুদের সব ছোঁয়া দেওয়া হলো, এতে তোমাদের আকাশটা কিরণের ভাবটা দেখা যাবে, সূর্য কিরণের। মেঘের মধ্যে নিচের দিকের অংশে একটু কালো একটু ব্রাউনের সাথে মিশিয়ে অল্প অল্প করে হালকা হালকা করে মেশাতে হবে, খুব গাঢ় দেওয়া হবে না এখন, তাহলে মেঘটা স্পষ্ট বলে আরও বেশি বলে মনে হবে। ওটা অনেক সময় কেউ তুলো দিয়েও কেউ করে, অনেকে তুলো দিয়েও তোমরা করতে পারো বাড়িতে। নিচের দিকটা একটু গাঢ় করে দেওয়া হচ্ছে কোবাল্ট ব্লু দিয়ে, তাহলে আরও স্পষ্ট হয়ে গেল আকাশটা। নিচের দিকের অংশে গাছ, দূরে যে গাছগুলো আছে সেখানে একটু লেমন ইয়েলো ছুঁয়ে দেওয়া হলো, গাছের ওপরে সূর্যের কিরণটা পড়ছে সেটা দেখতে পাবে। স্যাপ গ্রিনটাকে একটু মিশিয়ে দেবো হলুদের সাথে, তাহলে স্যাপ গ্রিনটা ওখানে গ্রিনের ব্যাপারটা স্পষ্ট থাকবে। দূরের গাছ, নৌকো দু সাইডেই আমরা কাজ করে নেব, তাহলে আমাদের দূরের গাছগুলো সম্বন্ধে কাজ হয়ে থাকছে। দূরে যে গাছগুলো আছে সেগুলোকে আমরা বের করে নিচ্ছি আস্তে আস্তে। নিচের দিকে একটু গাঢ় অংশ দেওয়া হচ্ছে, যে গাছের ভেতর সূর্যের লাইট ঢুকছে না, সেখানে আমরা
একটু গাঢ় ছোঁয়া দিয়ে দিলাম, তাহলে উপরের দিকটা লাইট এবং নিচের দিকটা ডার্কনেস চলে আসলো। আর একটু ডার্ক চাপানো হচ্ছে, একেবারে ভিজে অবস্থায় করে নেওয়ার সুবিধে। এতে কি মিশে যায়, দুটো রঙের মধ্যে মিশে যায় খুব স্বচ্ছভাবে। এবার আমরা ঠাকুরের যে কাঠামো আছে তাতে একটু হলুদ দিয়ে দিলাম, গ্যাম্বোজ কালার দিয়ে দিয়েছি। ওটাকে দিয়ে আমি ফার্স্ট টোনটা চাপিয়ে দেব। ঠাকুরের মুখেও দিলে কোনো অসুবিধে নেই, হাতে পায়ে, সেটা আমরা আস্তে আস্তে ফার্স্ট টোনের মাধ্যমে দিয়ে দিলাম। পরবর্তী সময় ওটা আমরা আস্তে আস্তে বের করব। যেখানে যেখানে ঠাকুরের অংশ নিচে পর্যন্ত, নৌকা পর্যন্ত আছে, সেখানে আমরা রঙের ছোঁয়া আর গ্যাম্বোজ দিয়ে আস্তে আস্তে ভরিয়ে দেব। এতে ফার্স্ট টোনের কাজটা আমাদের হয়ে থাকবে। তোমরা সরু তুলি দিয়েও করতে পারো, 2 নম্বর তুলি, 3 নম্বর তুলি দিয়ে করতে পারো, তাহলে সুবিধা হয়। নৌকোর নিচের পোর্শনের পার্টটা আমরা লাল রাখছি, একটু চকচকে ব্যাপারটা থাকলে সবথেকে সুবিধে হয়। তার কারণ ছবিটা আমাদের একটু চকচকে হয়ে দেখতে সুন্দর লাগবে দূর থেকে। এতে যে কোনো প্রতিযোগিতা তোমরা ইউজ করতে পারো, ইচ্ছা করলে, মনে করলে এইভাবে তোমরা চাপাতে পারো। মানুষের গায়ে জামাতে একটু লাল ছুঁয়ে দেওয়া হচ্ছে, কোনো ব্যক্তির প্যান্টে ছুঁয়ে দিতে পারো তোমরা। প্রত্যেকের গায়ের রঙের জামা কাপড়গুলো একটু চকচকে হলে বেশি ভালো হয়। দূরে আছে হালকা রাখাই ভালো, কারণ এটা এখন দূরের কাজটা তোমাদের একটু জুম করে দেখানো হচ্ছে, সেটা খেয়াল রাখতে হবে। অতএব দূরের জিনিস সবসময় হালকা থাকে, কাছের জিনিস হলে সেটা ডিপ হবে আস্তে আস্তে, কিন্তু দূরের জিনিসটা হালকাই থাকবে। ঠাকুরের মধ্যে হাত পা যতটা সম্ভব খুব অল্প করে কাজ দেখিয়ে জাস্ট ছুঁয়ে যাওয়া আর কি, ওপরের চালচিত্র হালকা করে ছুঁয়ে যাওয়া, সেখানে আমরা হালকা করে ছুঁয়ে দিচ্ছি। তাহলে দূরে যতটা আমাদের দেখা যায় দূর দৃষ্টি হিসেবে, সেইটাকেই জাস্ট ওইভাবে আমাদের করতে হবে। ঠাকুরের নিচের অংশ আমরা একটু ছুঁয়ে দিচ্ছি। এটা দিনের বেলা বলে এইভাবেই করা হবে, রাতে হলে আর একটু অন্ধকার ভাব থাকতে পারে, কিন্তু দিনের বেলা যেহেতু সেটা এইভাবেই তোমরা চাপাবে, সুবিধা হবে। ফার্স্ট টোনটা চাপিয়ে নেওয়া, তারপরে একটু কালোর সাথে ব্রাউন মিশিয়ে নৌকোর নিচের পোর্শনটা আমরা আস্তে আস্তে চাপাবো। নৌকোর নিচের পোর্শনটা, তারপরে যে চাকাগুলো রাখা আছে তার ভিতরের দিকে অংশ আমরা চাপিয়ে দেবো। একটু গাঢ় হালকা দিতে পারো, কারণ কাগজ রঙটা একটু চুষে নেয়, ফেড হতে থাকে আস্তে আস্তে, কাগজ যেহেতু এটা টেনে নেয় সেই হেতু। ফার্স্ট টোন হিসেবে করা যায়, সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে তারপর ওটাকে আর একটু গাঢ় করা যেতে পারে, সেইভাবে করা যায় না। নৌকোর নিচের পোর্শনে সবসময় যদি জলের সাথে ঠেকে থাকে তো একটু শ্যাওলা ভাব থাকে, সেই জন্য স্যাপ গ্রিনকে আমরা ইউজ করছি। তোমরা স্যাপ গ্রিন দিতে পারো তলার দিকে, একটু শ্যাওলা ছত্রাক টাইপের হয়ে যায়, সেই জন্য একটু গ্রিনিশ ভাব ওই কালোর সাথে জাস্ট মিশিয়ে দেওয়া, তাহলে কি হলো, দুটো রঙের সাথে মিলেমিশে থাকলো, দেখতেও ভালো লাগবে। ওই টায়ারগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা একটু হালকা স্কাই কালার ছুঁয়ে দেব, তাহলে কোনোটা স্কাই কোনোটা রেড দিয়ে আমরা ওই চাকাগুলোকে বের করব। হালকা রেখে দেবো, ওতে লাইট পড়েছে, সে লাইটটাও ধরতে হবে। মানুষগুলোর মুখে মাথায় একটু ছুঁয়ে দিচ্ছি, ঠাকুরের চুলেও দিলাম। যে লোকগুলো রয়েছে নৌকার মধ্যে তার মাথাগুলো আগে করে নিলাম,
মাথাগুলো করে নিলে একটুখানি ফার্স্ট টোন হিসেবে থাকবে। তারপর পরে আমরা ওটাকে সেকেন্ড টোনের মাধ্যমে বা থার্ড টোনের মাধ্যমে বের করে দেবো। প্যান্টে একটু ব্লু কালার দিয়ে দেওয়া হলো, অন্য একজনের জামায় হালকা কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু, স্যাপ গ্রিন, যার যে রং আছে। তোমরা ইচ্ছা করলে এই কালারগুলো প্যাস্টেলেও করতে পারো। যারা প্যাস্টেল করবে কোনো ভয় নেই, যেমন কালার দেখছো ওয়াটার কালার সেই তেমনইভাবেই প্যাস্টেলের কালারগুলোকে ওইখানে সেম জায়গায় চাপাতে পারো। অনেকেই ভয় পায় ছোটরা যে কিভাবে আমরা চাপাবো, এটা অনেকটা কঠিন হতে পারে অনেকের কাছে, কিন্তু এইভাবে করলে সহজ হয়ে যাবে। যেখানে হলুদ আছে তোমাদের সেই প্যাস্টেল কালারে হলুদ রঙটা চাপাবে, যেখানে ব্লু আছে ব্লু চাপাবে, যেখানে রেড আছে রেড চাপাবে। দূরে যেহেতু আছে তোমরা হালকা করে চাপাবে, বেশি গাঢ় করবে না। দূরের জঙ্গল, বাড়ি, নৌকো এগুলো করে নেওয়া হলো, এতে তোমাদের সুবিধে হলো। দূরের জিনিস দূরে থাকলে একটু হালকাই থাকবে, একটু হালকা একটু শ্যাডো ভাবটা দেওয়া হচ্ছে ওর নৌকোর ভিতরে। তোমরাও এইভাবে করবে, তাহলে কি হয় নিচের দিকটা জলের যে শ্যাডো তার যে ছায়া লাইটটা একটু ওই নৌকোর গায়ে পড়ে বলে একটু ব্রাইটনেস রাখতে পারো, সেটাও একটা সুবিধে হতে পারে। ওই টায়ারের শ্যাডো পড়ছে নৌকোর গায়ে, সেটাও ভালো লাগবে। সেটা যদি তুমি দিতে পারো বা তোমরা দিতে পারো তাহলে খুব সুবিধে হয়। আস্তে আস্তে এইভাবেই করতে হবে। নৌকার তলায় ওইভাবে কালারগুলোকে আস্তে আস্তে করে চাপিয়ে দাও, দেখতে ভালো লাগে। একটু হালকা গ্রিনিশটাকে ওইভাবে একেবারে মিশিয়ে দিলাম, সুবিধে হবে। তো এখানে গন্ধ আসছে যে ঠিকতে পারে না মানুষ। একটু ভারী প্রকৃতির করা হলো, যেহেতু ঠাকুরটা অত বড় ঠাকুর যাচ্ছে, নৌকো খুব হালকা থাকলে খুব অসুবিধা হয়, তখন মনে হবে যে অত বড় ভারী ঠাকুরটা কীভাবে ভাসছে। সেই জন্য একটুখানি একটু গাঢ় করা হলো, গাঢ় করলে দেখতেও ভালো লাগে। কিন্তু খেয়াল রাখতে হবে খুব গাঢ় নয় আবার খুব হালকাও নয়, মিডিয়াম। যেহেতু একটু দূরে আছে সেটা মাথায় রাখতে হবে। মানুষগুলো যেহেতু ছোট ছোট হয় সেই জন্য তাদের রঙগুলো একটু হালকাই রাখা হলো। এতে নৌকোটা গাঢ় করা হয়েছে। এই ঢোলটা একটু বের করে নেওয়া হয়েছে, ঢোলের মধ্যে যে আমাদের পালকটা লাগানো আছে সেইটা করে নেওয়া হচ্ছে। ঢোলটাকে বের করে নেওয়া হচ্ছে, মানুষটার পাটা বের করে নেওয়া, মাঝিকে করে নেওয়া হচ্ছে, মাঝির মুখ টুকগুলো হাতগুলো বের করে নেওয়া হচ্ছে। দুর্গা ঠাকুরের হাত হালকা করে দেখিয়ে দেওয়া হলো, সঙ্গে গণেশ, লক্ষ্মী, সরস্বতী আছে, হালকা করে একটু জাস্ট দূরে ছুঁয়ে দেওয়া হয়েছে। বেশি আর ওখানে না করাই ভালো, হালকা ছুঁয়ে দেওয়া হয়েছে। তাদের মাথায় যে চুলের অংশ আছে সেগুলো হালকা করে ছুঁয়ে দেওয়া হচ্ছে। দূরে যে লোকজন আছে বা গ্যাদারিং আছে সেই ব্যাপারটা বোঝানোর জন্য জাস্ট কয়েকটা কালার তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে। আর যেখানে পায়ের মাঝখানে যে অন্ধকার ব্যাপারটা বা ঠাকুরের মাঝখান দিয়ে যতটুকু দেখা যায় সেগুলো তোমরা আস্তে আস্তে এইভাবে বের করবে। চালচিত্রতে অল্প একটুখানি কাজ করে দেওয়া হলো, একটু ব্রাউনের সাথে রেডকে মিশিয়ে, ব্ল্যাকের সাথে হালকা করে মিশিয়ে জাস্ট ওইটা ছোঁয়াটা ছুঁয়ে দেওয়া হলো। একটু দড়ি দিয়ে বাঁধা আছে ওই চাকাটা, সেটা সেইভাবে করা হচ্ছে। আর একটু তার গায়ে যে দাগ আছে সেটা জাস্ট বের করে দেওয়া হলো, দুটোতেই তাইটি করা হচ্ছে।
কারণ ওটা তো আর খোলা থাকে না, সেই জন্য ওইটা তোমাদেরকে আস্তে করে তোমাদেরকে ওইভাবেই করতে হবে। রেড কালারটাকে একটুখানি তার উপরের অংশে একটু অন্ধকার ভাবগুলোকে আস্তে আস্তে বের করা হচ্ছে। চালচিত্রের ওপরের অংশে একটু কাজ আছে, সেইগুলোতে আমরা একটু আউটলাইন দিয়ে দিচ্ছি চালচিত্রতে, যাতে বোঝা যায় যে চালচিত্র অংশটা। যে যত ডিটেল করতে পারবে তার ছবি তত স্পষ্ট হবে। তোমরা ইচ্ছা করলে ডিটেলটা করতে পারো। খেয়াল রাখতে হবে তুলি যাতে না কেঁপে যায়, কারণ ছোট জায়গা। এই মুহূর্তে তোমরা 0 অথবা 1 নম্বর তুলি দিয়ে করলেই সুবিধে হয়। আর যারা যারা প্যাস্টেল দিয়ে করবে, গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল দিয়ে করতে পারো। এক্ষেত্রে হালকা করে বেরিয়ে আসবে ছবিটা। এইভাবে করলেই তোমাদের সুবিধা হবে। মানুষগুলো মাথা দেখছে হালকা হয়ে গেছে, তাই আর একবার করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ কাগজে কিছুটা রং টেনে নেয়, সেই কারণের জন্য হাতগুলো বের করে দেওয়া হচ্ছে মানুষের। ঠাকুর নিয়ে গেলে দেখবেন কিছু বাঁশ বা লাঠি জাতীয় কিছু ব্যবহার করা হয়, সেগুলোকেও আমরা আস্তে করে অ্যাপ্লাই করব, সেগুলো দেব। ঠাকুরটাকে হালকা করে একটু বের করে দেওয়া হচ্ছে, চুলগুলোর অংশগুলো বেশি স্পষ্ট করব না, কারণ দূরে আছে। জাস্ট অল্প করে করে আমরা একটু করে ছেড়ে দেবো। অনেকে ঠাকুরের মুখ ঢেকে আনে, তোমরা ইচ্ছে করলে মুখটা ঢেকেও দিতে পারো কাগজের কোনো অংশ দিয়ে, যে যেভাবে করতে পারে। ঢেকে দেওয়া ভালো, যারা না ঢাকবে তারা মুখটা খোলাও রাখতে পারো। যেহেতু বাঁশ দিয়ে অনেক সময় ধরে রাখতে হয়, কারণ কেঁপে যায় বলে, বা বাঁধা থাকে, সেটা ধরে রাখার জন্য 4-5টা বাঁশের অংশ দিয়ে একটু সেটাকে ব্যালেন্স করা, যে ঠাকুরটাকে সত্যি যেন মনে হচ্ছে যেন আমরা নিয়ে যাচ্ছি, তাহলে সুবিধে হবে, দেখতে ভালো লাগে। কারণ না তো ঠাকুরটা জলের মধ্যে রয়েছে, খুবই ভারী ধরনের ঠাকুর, সেটাকে ধরে রাখার জন্য বাঁশগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। মানুষগুলোকে হালকা একটু আউটলাইন দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তোমরা যারা প্যাস্টেলে করবে তারা মানুষগুলোর গায়ে প্রত্যেকটা ক্ষেত্রে লাল, হলুদ, সবুজ, বেগুনি, গ্রিন কালার দিয়ে আস্তে আস্তে তোমরা এইভাবে বের করবে। আউটলাইন দিয়ে দেবে গ্লাস মার্কিং দিয়ে। যারা জল রঙে করবে, জল রঙের ক্ষেত্রে সব রকম তুলি থাকলে সুবিধে হয়, সেই জন্য জল রঙটাকে ওইভাবে ইউজ করবে। একটু সময় সাপেক্ষ, যারা যত প্র্যাকটিস করবে বাড়িতে তারা তত সুন্দরভাবে করে তুলতে পারবে। একটা জমাটির ব্যাপারটা আসবে ছবির মধ্যে, সেটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা জায়গায় ধরে ধরে করতে হবে তোমাদেরকে এইভাবে। ভেতরে কাজ রয়েছে অনেক, সেগুলোকে আস্তে আস্তে আউটলাইন দিয়ে বের করা দেওয়া হচ্ছে। চালচিত্রে হালকা করে একটু ব্রাউন, একটু ব্ল্যাকের সাথে দিয়ে একটু ছুঁয়ে যাওয়া, যাতে মনে হয় হ্যাঁ এটা ঠাকুরের যে চালচিত্র সেটা হালকা স্পষ্ট করে দেওয়া হলো। মাঝিকে একটু করে দিয়ে তার সাথে যে দেখবে একটা লাঠির মতো থাকে নৌকার মধ্যে, সেটা বের করে দেওয়া হলো। সেটা তোমরা আস্তে করে বের করে দেবে, দেখতে সুন্দর লাগবে। এবার দাঁড়টা করে দেওয়া হলো। কীভাবে ব্রাউনের সাথে ব্ল্যাকটা মিশিয়ে তোমরা করবে। আর এই সময়
0 অথবা 1 নম্বর তুলি দিয়ে করলেই বেশি ভালো হয়, কারণ এটা কঠিন মোটা নয়তো হয়ে যাবে। আর নিচের অংশটা করে দেওয়া হলে এদিকের মাঝিটা, বাঁ দিকের মাঝিটা ওইভাবে করে নেবে তোমরা, তাহলে সুন্দর দেখাবে, যে হ্যাঁ সত্যি যাচ্ছে বলে মনে হবে। এত গন্ধ আসছে যে নাক বুঝিয়ে রাখতে পারে। যারা যারা করবে তারা একটুখানি সতর্কভাবে করবে, কারণ রং হঠাৎ করে বেশি গাঢ় হয়ে গেলে জল রঙে হালকা করা খুবই অসম্ভব হয়ে যাবে। আবার নয়তো অনেকে সাদা অ্যাপ্লাই করে, ওটা দেখতে বাজে লাগবে। সেই হেতু তোমাদেরকে একটু সতর্কভাবে কাজটা করলে ভালো হয়। প্যান্টের মধ্যে এবং লোকটা একটুখানি হালকা স্পষ্ট করে দেওয়া হলো, লোকটা ঢাক বাজাচ্ছে। এখানে আস্তে আস্তে হালকা করে একটু ডেভেলপ করা হলো, কারণ যেহেতু ঠাকুর যাচ্ছে দেখতে ভালো লাগবে। একটু তোমরা ধরে ধরে করবে, তোমরা প্রত্যেকে। যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে একটু গ্রিনটা ছুঁয়ে দেবে, যেন সাদা অংশটা না দেখা গেলেই ভালো। নৌকোর মধ্যে একটা লাল পতাকা উঠছে, সেটাও তোমরা করে দিও। জলের মধ্যে যে সূর্যের যে লাইটটা পড়ছে বা ঠাকুরটা আছে, সেই জন্য তোমরা ওখানে গ্যাম্বোজ কালারটা একটু ছোঁয়ানো হলো। তারপরে কোবাল ব্লু ছুঁয়ে হালকা হালকা করে দূরের জায়গাটাকে আমরা হালকা রাখবো, আর কাছের দিকে আমরা ডার্ক রাখবো। এটা খেয়াল রাখতে হবে যাতে স্পষ্ট হয়। আর জলে যত একটু সাদা ভাবটা দেখা যাবে, তাহলে রিয়েল বলে একটু মনে হবে জলটাকে, সেইটা তোমরা এইভাবে করতে পারো। জলে আমরা কালারটাকে এইভাবেই চাপাবো, সুন্দর লাগে। কোবাল ব্লু দিয়ে আমরা হালকা করে আমরা একটু, আর এর সাথে যখনই রঙটা চাপাবো সঙ্গে তোমরা ইচ্ছা করলে আর একটা তুলিতে জল রেখে দেবে, সেই রঙের সাথে একটু জলের ছোঁয়া ওই লম্বা লাইনের সাথে শেষে ও মাথা এবং তার আশেপাশে যদি ছুঁয়ে দাও, তাহলে ব্লেন্ড হয়ে গেছে, তাহলে মনে হবে সফট ব্যাপারটা চলে আসবে। এক্ষেত্রে ওই গাঢ় গাঢ় রং ব্যাপারটা থাকবে না। আর নৌকো আর জলের মাঝখানে একটা সরু লাইন থাকে জলের সাদা, সেই অংশটা তোমরা মেরে দেবে না, সেই অংশতে একটু দেখবে ছেড়ে যাবে। তাহলে কি হবে, ওখানটা মনে হবে হ্যাঁ না জলটা ওর পাশেই আছে বলে মনে হবে। কিন্তু যদি রঙটা ছুঁয়ে দাও তাহলে কিন্তু একটু অন্যরকম দেখতে বাজে লাগবে। একটু লালের ছোঁয়া দেওয়া হচ্ছে, যেহেতু নৌকোতে একটু লাল আছে বা আকাশে লাল আছে, সেই হিসেবে আমরা কাজ করতে পারি। আমরা প্রত্যেকে এইভাবে সূর্যের রং পড়ছে সেটার সাথে একটু ব্লেন্ড করে দেবো, একটু গ্যাম্বোজ কালার, একটু রেডকে আমরা এইভাবে দেবো, ছুঁয়ে ছুঁয়ে দেবো। এটা অনেকে মোটা তুলি দিয়ে তোমরা চাপিয়ে নিতে পারো, কিন্তু একটুখানি অন্যভাবে কাজ করা হচ্ছে। এখানে কাশফুল আছে, প্যাম্পার্ড গ্রাস, সেটাতে একটুখানি আমরা হালকা করে রং চাপাবো। এটা তোমরা ইচ্ছা করলে এটা হালকা ব্রাউন অথবা গ্যাম্বোজের সাথে একটু ব্রাউন মিশিয়ে তোমরা হালকা করে নিয়ে সরু তুলির মাধ্যমে হালকা করে চাপিয়ে দেবে। এবার মুখগুলোকে হালকা করে করে একটু বের করে দেবে, সাদা ভাবটা দেখা যাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা নদীর এপারে হয়েছে, সেটা দেখাতে অনেকগুলো হয়েছে, যেহেতু পুজোর সময় এটা হয়, দেখতেও ভালো লাগে, সোবার লাগে। এটা সুন্দর প্রকৃতির সাথে মিশে যাচ্ছে আমাদের জলের সঙ্গে। একটু গ্যাম্বোজ, স্যাপ গ্রিন, এগুলোকে আমরা, তারপরে লেমন ইয়েলো, এই কালারগুলোকে আমরা ঘাসের সাথে মেশাবো। মিশিয়ে মিশিয়ে আমরা ঘাসগুলোকে আস্তে আস্তে বের করে দেবো। আর যে ঘাসগুলো আছে সেই ঘাস এবং তার সাথে যে প্যাম্পার্ড গ্রাস আমাদের রয়েছে, সেই ওইখানে আমরা কাজ করব। এই সময় সতর্ক থাকতে হবে, ওপরের দিকটা হালকা হলুদ, তারপর হালকা সবুজ, তারপর ডিপ সবুজ দিয়ে আস্তে আস্তে বের করতে হবে।
কাশফুলগুলোকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করব, খেয়াল রাখতে হবে, কারণ ওটা ফার্স্টনের মাধ্যমে গেছে। ঘাসটাকে বের করে নেওয়া হচ্ছে, একটু স্যাপ গ্রিনের সাথে কালো অথবা একটু রেড একটু ব্রাউন মিশিয়ে করা যেতে পারে। ভালো করে আগে প্যালেটের মধ্যে মিশিয়ে নেবে তোমরা সবাই। আর যারা প্যাস্টেলে করবে, প্যাস্টেলে ডাইরেক্ট তোমরা করবে। কাশফুলটা সফট রাখবে, একেবারে গাঢ় কোনো কালার চাপিয়ে দেবে না। একটু সাদারে ভাব থাকবে, একটু হলদেটে ভাব থাকবে, একটু হালকা আকাশি ভাব থাকতে পারে অনেক সময়। সেগুলো খেয়াল রেখে তোমাদেরকে একটু একবার প্র্যাকটিস করলে তোমরাও পারবে এটা করতে। অনেকেই করতে পারে। এবার হালকা করে একটুখানি ব্রাউনটাকে হালকা করে মিশিয়ে বা কোবাল্ট ব্লুকে হালকা করে মিশিয়ে ওটাকে আউটলাইন দিয়ে বের করলেও হয়, তাহলেও চলবে। গ্যাম্বোস কালারটাকে দিয়ে একটু হালকা একটু ব্রাউনের সাথে মিশিয়ে মুখগুলোকে বের করলেও চলবে। তোমরা এইভাবে করলে প্র্যাকটিসটা বেশি ভালো হবে এবং কাশফুল ব্যাপারটা চলে আসবে, সাদা সাদা ব্যাপারটা থাকবে। তার সাথে সাথে একটুখানি বের করে দাও মুখগুলোকে আস্তে আস্তে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখে দেখে তোমরা করো। ঘরে অন্তত 2-4 বার প্র্যাকটিস করলেই এটা প্র্যাকটিস হয়ে যাবে। যারা করতে পারে তো কোনো ব্যাপারই নয়, যে কোনো প্রতিযোগিতাতে এগুলো করতে পারবে তোমরাও। প্রত্যেকটাকে আস্তে আস্তে বের করে দেওয়া হবে, বা এইভাবে বের করলে সুন্দর লাগবে। কাশফুলের সাথে লম্বা লম্বা যে কাঠিগুলো আছে সেগুলোকেও আস্তে আস্তে বের করে দেওয়া হবে। একটু ঘাসগুলো লম্বা লম্বা হয় এখানে, সেই ঘাসগুলো একটু লম্বাটা টাইপের করে দেওয়া হচ্ছে। এটা তোমরা লাইট গ্রিনের সাথে একটুখানি ব্ল্যাক অথবা স্যাপ কোবাল্ট ব্লুকে মিশিয়ে নিয়ে করতে পারো, তাহলে গাঢ় ব্যাপারটাও থাকলো এবং ঘাসের যে ব্যাপারটা রয়েছে সেটা তোমাদের খাতার মধ্যে থেকে যাবে। ড্রয়িংটা দেখতে ভালো লাগবে। আস্তে আস্তে এইভাবে ডেভেলপ করতে হবে, তাহলে একদম স্পষ্ট ব্যাপারটা এসে যায়। এই ক্ষেত্রে স্পষ্ট করতে হয়, যেহেতু এটা সামনে আছে একটু স্পষ্ট ব্যাপারটা থাকে। এই সময় কাশফুলটা ফোটে, অতএব থাকলে ভালো হয়। ল্যান্ডস্কেপে খুব সুন্দর একটা ডিজাইন হিসেবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তোমরা এখানে ইচ্ছা করলে আর 2-1টা ছেলে বা মেয়ে ফিগার হিসেবে দিতে পারো। আবার পরবর্তী সময় আমরা জলের মধ্যে কটা ফুলও দেখাতে পারি, সেটাও চলতে পারে। এই সময় পদ্ম ফুলগুলো ফোটে, সেটাও করা যেতে পারে। কি গো, কাশফুলের সংখ্যাটা একটু বাড়াতেও পারো অথবা অল্প রাখতে পারো ঝাঁক হিসেবে, যার যেরকম করার অভ্যাস বা তোমরা করতে পারবে ততটাই করবে, বেশি করবে না, যেন একদম নষ্ট না হয়ে যায় সেটা মাথার মধ্যে রাখতে হবে। সামনের দিকে যেহেতু আমরা একটুখানি ডিটেল করছি, হালকা করে ডিটেল করে দেওয়া হলো, এতে ছবিটা একটু অন্যরকম মাত্রা পাবে। মাথার দিক যেহেতু একটুখানি লেমন ইয়েলোটাকে একটুখানি দেওয়া হচ্ছে, যেহেতু ঘাসের ওপরে সূর্যের লাইটটা যখনই পড়ে একটু চকচকে ব্যাপারটা থাকে। এবার একটু গ্যাম্বোসকে হালকা করে ওর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, দেখতে যাতে ভালো লাগে। ওটার সাথে ব্লেন্ড করে দিলে আরও বেশি ভালো লাগবে। তোমরা ইচ্ছা করলে এটা ব্লেন্ড করে দিতে পারো হালকা করে, একটু জল মিশিয়ে মিশিয়ে ঘাসের মধ্যে ওইভাবে চাপাতে পারো, তাহলে একটু ভালো লাগবে। ছবিটার ক্ষেত্রে একটু মানটা অন্যরকম হয়ে দাঁড়ায়। ছোটরা প্রত্যেকেই করতে পারবে, বড়রা তো পারবেই, ছোটরা যারা পারে না তারা এইভাবেই চাপাবে। জলে একটু ছুঁয়ে নেওয়া হচ্ছে একটুখানি ডিপ কালার দিয়ে। জলটা আমরা একটুখানি গাঢ় দিলাম হালকা, যেহেতু শ্যাডো পড়ছে সেই অনুসারে একটু বড় করে দেখানো হচ্ছে। দূরের দিকে জল, একটু জল দিয়ে ব্লেন্ড করে দেওয়া হচ্ছে দূরে যেহেতু
সেই জন্য একটু জল দিয়ে ব্লেন্ড করে দেওয়া হচ্ছে। গাঢ় রাখবো না, জলটা যাতে একটু পরিষ্কার জল, সেই জন্য টলটলে ব্যাপারটা যাতে থাকে, মানে দেখতে সুন্দর পরিষ্কার জল, সেই জন্য একটু সাদা ব্যাপারটা বেশি করে রাখবো। একটু গ্যাপে গ্যাপের মধ্যে রঙটা ঢুকিয়ে দেব। জলে একটু শ্যাডো দিয়ে দেওয়া হবে সামনের দিকে, যেহেতু ওটা নদীটা রয়েছে, ডিটেলটা বের করতে হবে। একটু যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপ অনুযায়ী আমরা সেই কালারগুলো ওখানে চাপিয়ে দেব। জলের যেখানে যেখানে আমাদের শ্যাডো দেওয়া হয়নি সেই অংশগুলো ওখানটা ছুঁয়ে দেবো। জলটা বেশি পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, একটু শুকনো চাপাতে পারো। যেখানে জলের মধ্যে আছে গাঢ় গাঢ় করে গাঢ় গাঢ় করে চাপানো যাবে না খুব একটা। কোবাল্ট ব্লুর মাধ্যমে ওটাকে বের করতে হবে। গাছের ডালগুলোকে আস্তে আস্তে বের করতে হবে এইভাবে। গাছের ডালটাকে আস্তে করে ব্রাউন দিয়ে বের করতে হবে। পাখিটাকে হালকা করে গ্যাম্বোস কালার দিয়ে বের করে দেওয়া হলো নিচের অংশটাকে। পাখনা একটু লালের অংশ দেওয়া হচ্ছে, লেজের দিকে মাথার দিকটা হালকা করে বের করে নেওয়া হচ্ছে। লেজের নিচের পোর্শনটা বের করে নেওয়া হচ্ছে রেড দিয়ে। রংটাকে হালকা করে একটু ঠোঁটটাকে বের করে নেওয়া হচ্ছে গ্যাম্বোস কালার দিয়ে। তারপর একটু রেড দিয়ে একটু আউটলাইন দিয়ে আমরা ছবিটাকে আস্তে আস্তে বের করার চেষ্টা করব। তোমাদেরকে একটা সাদা পাত্র রাখতে হবে, প্যালেট। সেই প্যালেটের মধ্যে রঙগুলোকে মিশিয়ে মিশিয়ে তোমরা চাপাবে, তাহলে একটু সুবিধা হবে। আমাদের গাছের ডালে গ্যাম্বোজ কালারকে চাপাতে হবে। তারপর একটু রেডিশ চাপাতে পারো, একটু ব্রাউন একটু ব্ল্যাকের সাথে মিশিয়ে মিশিয়ে ওটাকে দিলে ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। সরু সরু করে রঙগুলোকে বের করে নিতে হবে। এরপরে যেখানে যেখানে দেখবো যে আমাদের জলে কাজ করা হয়নি, একটু গাঢ় করে জলটাকে আমরা বের করছি, তোমরা এইভাবে বের করবে। গাছটার ডালটার আশেপাশে যেখানে যেখানে কাজ করা হয়নি সেই জায়গাটা আমরা বের করে নেব। অনেক সময় ফার্স্ট টোন হিসেবে আগে কাজ করা যেতে পারে, অথবা সাদা ছেড়ে ছেড়ে করা যেতে পারে। জল নিয়ে এরপরে আমরা আরও কাজ করব, সেই সময় আমরা জলের সম্বন্ধে আর একটু জানতে পারবো বা তোমাদেরকে বোঝাতে পারবো। এখন একটুখানি হালকা করেই চাপানো হচ্ছে। জলটা যেহেতু সামনের দিকে, আমরা একটুখানি বেশি করে কাজ করছি, দূরের দিকে হালকা রাখবো, খেয়াল রাখতে হবে। দূরে সবসময় হালকা থাকবে, খুবই হালকা হয়ে যাবে। প্রথমের দিকে লাইট ডার্ক, তারপরে মিডিয়াম থেকে হালকা হতে হতে আরও হালকা হয়ে যাবে। এটা সবাইকে খেয়াল রাখতে হবে, তাহলে করতে সুবিধে হবে বা ছবিটা দেখতে ভালো লাগবে। প্যালেটের মধ্যে রঙটা মিশিয়ে নিয়ে এবার ডালের অংশে ব্রাউন দিয়ে চাপিয়ে দেওয়া হলো। এইভাবে তোমরা আস্তে আস্তে চাপাতে থাকবে প্রত্যেকটা বারে বারে। গাছের ডালে একটু ব্রাউনের শ্যাডো দিচ্ছি নিচের দিকটা, ওপরের দিকটা লাইট ছেড়ে যাব। এইভাবেই কাজগুলো থেকে করতে হবে। গাছের ডালের নিচের দিকটা একটু মোটা রাখবো, আর গাছের ওপরে যত যাবে সরু সরু হতে থাকবে। পাখিটা তার উপর বসে আছে। জলে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি ওই গোড়ার কাছটা, যেহেতু খুব কাছে আছে সেই জন্য একটু ডিটেল করার চেষ্টা করছি, যতটা পারা যায় ততটা করবে। গাছের ডালে নিচের পোর্শন এবং পায়ের অংশটা বের করে নেওয়া হচ্ছে। গাছের নিচের পোর্শনটা ব্রাউনের সাথে ব্ল্যাক, অল্প পরিমাণে ব্ল্যাক মেশাবে, একেবারে কালো কালো যেন না হয়ে যায় সেটা সবসময় খেয়াল রাখবে। রেডও মেশাতে পারো, যতটা নিচের দিকে ব্যবহার করবে ততটাই ভালো লাগবে। তাহলে ব্রাউন রেড গ্যাম্বোজ কালারের মধ্যে দিয়ে গাছের ডালটা বেরিয়ে যাবে, দেখতে ভালো লাগবে। একটু আউটলাইন দিয়ে গাছের ডালটাকে বের করে দেওয়া হচ্ছে। পাখির মুখটাকে হালকা করে বের করে দেওয়া হবে।
ঠোঁটটা, চোখ, বডিটা। আউটলাইনের মাধ্যমে পাখিটাকে হালকা করে বের করে দিতে হবে। রঙগুলোকে মিশিয়ে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে রঙটাকে বের করতে হবে এবং তার পাখনার মধ্যে যে পালকগুলো রয়েছে যতটা পারা যায় আউটলাইন দিয়ে একটু বের করে দেওয়া হলো। গলার নিচের পোর্শনটা, পাটাকে হালকা একটু গোড়া থেকে একটু মোটা তারপর সরু, এইভাবে বের করবে। ঠোঁটের অংশটাকে বের করে দেওয়া হবে। খেয়াল করতে হবে তোমাদেরকে। এইভাবে কাজটাকে আস্তে আস্তে শেষের দিকে নিয়ে আসতে হবে। ঠোঁটের ভেতরে একটু লালের ছোঁয়া দিয়ে দেওয়া হচ্ছে, ওপরের দিকে মাথার দিকে দিতে হবে। একটু ব্লেন্ড করে দেওয়া হলো। পালকের ভেতরের দিকে এবং নিচের অংশ লেজের দিকে একটু কাজ করা হবে। একটু গাছের মধ্যে ইয়েলো রেডকে একটুখানি ব্লেন্ড করে দেওয়া হচ্ছে। দূরের গাছ রয়েছে, গাছের মধ্যে গাছগুলো দূরে যে তাল গাছ টাইপের থাকে তাতে হালকা করে কালারটা দিয়ে একটু জাস্ট সুতোর মতো করে বের করতে হবে। সরু তুলি দিয়ে করবে তোমরা প্রত্যেকে। আবছা আবছা দেখা যাবে, কারণ হচ্ছে দূরের জিনিস খুবই হালকা হবে, সেই জন্য বেশি গাঢ় করার দরকার নেই, হালকা করে করে ছেড়ে দিতে হবে। গাছের ভেতরে দু একটা ডাল বের করে দেওয়া হচ্ছে, দূরের মধ্যে একটু গাঢ় ভাব দিয়ে ছবিটাকে আর একটু স্পষ্ট করে দেওয়া হচ্ছে। দু চারটে ডাল বের করে দিলে দেখতেও ভালো লাগবে। অনেকের কাজ করাও যেতে পারে, নাও করা যেতে পারে, দূরে যেহেতু অল্প করে ছুঁয়ে দেওয়া হচ্ছে। যেহেতু কয়েকটা ডাল দেখা যাচ্ছে সেহেতু ডালের অংশ এবং ভেতর দিকে একটু গাঢ় অংশ দেখা যাচ্ছে, সেই গাঢ় অংশটা বের করে দেওয়া হচ্ছে। গাছের মধ্যে লাইট ঢুকতে পারছে না, সেই জায়গাটাকে একটু গ্রিনের সাথে ব্লু মিশিয়ে দেওয়া হচ্ছে। একটু ব্রাউনিশ একটু ইয়েলোকে মিশিয়ে দেওয়া হচ্ছে পাতার মধ্যে। কাজটা এবার শেষের দিকে চলে আসছে। এইভাবে কাজটা সমাপ্ত করার দিকে এগোতে হবে। এবার যেদিকে যেদিকে আমাদের কাজগুলো বাকি আছে বা যেখানে গ্যাপ আছে সেগুলোকে আস্তে আস্তে আমরা ফিল আপটা করে শেষ করব। আমরা একটু দূরে অংশগুলো দেখছি যে করা হয়নি, সেটা আমাদের করে নিতে হবে থার্ড টোনের মাধ্যমে। ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোনের মাধ্যমে কাজটাকে সমাপ্ত করতে হবে। নৌকোর চারদিকে আউটলাইনটা এবার দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ এইভাবে আউটলাইন করে দেওয়া হচ্ছে, একটু স্পষ্ট করে দেওয়া হলো। চাকাটাকে ধরে আছে, হালকা হয়ে গেছিলো, আউটলাইন দিয়ে বের করে দেওয়া হচ্ছে। নৌকোর ওপরে পোর্শনটা সরু তুলি দিয়ে 0 অথবা 1 নম্বর তুলি দিয়ে তোমরা টানবে। যারা প্যাস্টেল দিয়ে করবে তারা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে বের করবে, তাহলে স্পষ্ট হবে। জলটা ছিটিয়ে যাচ্ছে, যেহেতু নৌকাটা যাচ্ছে জলের ছিটে যাচ্ছে, সেই ছড়িটা বের করে দেওয়া হলো। অল্প অল্প দু একটা ছিটে, বেশি একেবারেই নয়, অল্প অল্প ছিটে আস্তে আস্তে যাচ্ছে নৌকা। দুটো একটা পাখি দেওয়া হচ্ছে, দেখতে ভালো লাগবে সিনারির মধ্যে।
খুব সরু তুলি দিয়ে করবে, অথবা তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করতে পারো, অনেকে পেন্সিল দিয়েও বের করতে পারে, এতে স্পষ্ট হয়ে যায় ছবিটা।